নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রানী নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন আজ কিছু আপনাদের সাথে শেয়ার করি। আজকে ওয়েদার সকাল থেকেই খুব অন্ধকার হয়ে আছে, কালো হয়ে আছে আকাশ, খুবই ওয়েদার খারাপ আজকে। তো চলুন একটু বাইরে ঘুরে আসি আগে, তারপরে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। এই দেখুন আকাশের কি অবস্থা, অন্ধকার হয়ে আছে আকাশ, কালো মেঘেতে, ঘন মেঘ কালো। এক্ষুনি বৃষ্টি হয়ে গেল, আবার বৃষ্টি হবে মনে হচ্ছে। বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার আমার পুজো থাকে কিছু, সেই পুজো স্নান করে পুজো টুজো করলাম। তো দেখুন আমার ঠাকুরকে কেমন সাজিয়েছি আমি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, কারণ বৃহস্পতিবারে আমি একটু বেশি ঠাকুরের ফুল টুল নিয়ে এসে খুব সাজাই, কারণ আমাদের এখানে ফুল টুল অত হয় না গাছে, তো ফুল ন্যাচারালি আমাদের কিনতেই হয়। তো বৃহস্পতিবার দিনে প্রচুর ফুল টুল কেনা হয়, নতুন করে সাজানো হয় ঠাকুরকে। আজকে অনেক কিছু রান্নাও করেছি, চলুন আপনাদের সাথে কিছু রান্না শেয়ার করি। তো বন্ধুরা, আজকে আমি রান্না করেছি এই দেখুন গরম গরম ভাত, এখনো ধোঁয়া উঠছে, কারণ অনেক বেলায় রান্না করেছি। আজকে ছেলের পরীক্ষা ছিল, সেই পরীক্ষা থেকে এলো, তারপরে ভাত টাত করে সময় পেয়েছি। তো তার আগে সময় হয়নি আমার রান্না করা, তো ন্যাচারালি ভাত গরম খুবই। আর এই দেখুন শাকের ঘন্ট করেছি, শাকের ঘন্ট আলু দিয়ে, বড়ি দিয়ে, বাদাম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা শাকের ঘন্ট হয়েছে। আর হয়েছে ডাল, অরড় ডাল পেঁয়াজ দিয়ে করেছি। আর করেছি বাঁধাকপির তরকারি, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি। আর আছে মাছের ঝাল, ভোলা মাছের কষকষে করে লাল রঙের টকটকে ঝাল। আর আছে আম, তো আছেই সিজনের, এটা তো সবারই ফেভারিট, খুব সবাই আম খেতে ভালোবাসে এই সময়। একটু আম, আবার আমের চাটনিও আছে, কারণ আমি আমের চাটনি ছাড়া একদমই খেতে পারি না, আর আমটা আমাদের সবসময়ই চলে। আর বন্ধুরা, আজ বৃহস্পতিবার বলে একটা স্পেশাল করেছি, সেটা হচ্ছে পায়েস করেছি। পায়েস করেছি, আমার ছেলে খেতে খুব ভালোবাসে, সেই জন্য পায়েসটা অনেকদিন বাদেই করলাম, করে ঠাকুরকে দেবো ভাবলাম, তো দেওয়া হলো, দিয়ে আজকে সবাই মিলে এইসব খাওয়া দাওয়া হবে। বৃষ্টির ওয়েদার, ভালোই বুঝতে পারছেন, ভালো মন্দ খেতে ইচ্ছা করে, কিন্তু সবসময় তো সময় হয়ে ওঠে না, করা হয়ে ওঠে না, কারণ অনেকেই চাপ থাকে, সকালের দিকে কাজ থাকে, অনেকটা বাইরে থাকি, তারপরে ছেলে স্কুল থাকে, পড়া থাকে, সাঁতার থাকে, তো স্বাভাবিক একটু দেরিই হয় রান্না করতে, আর এতটা সময়ও পাই না রান্না করার। তার জন্য আপনাদের সাথে অনেক দিন দেখাও হয়নি, অনেক দিন কথাবার্তাও হয়নি, কিছু না। হ্যাঁ, তো বন্ধুরা রাখি, টাটা, আবার দেখা হবে।